আরে রাজীব, কি করছো তুমি? তুমি চেতো কে আমার উপর এত? আরে পাগল, আমারটা হলে জামুনে কয়টা দিন যাক, তারপরটা জামনে। আমারটা তো মেজর প্রবলেম না, তোমারটা তো মেজর প্রবলেম, হিউজ প্রবলেম। জীবন মরণ নিয়ে টানাটানি নিয়ে যে সমস্যা, সেটা হালায় তুমি আমারটা নিয়ে কান্নাকাটি লাগাইছো। স্টার্ট দিয়ে রাও, আগে স্টার্ট দাও। আহা, কথা শোনে না রে। স্টার্ট দিয়ে রাও, স্টার্ট দিয়ে রাও। হ্যাঁ, থাও 2 মিনিট আইডল থাও। সকাল সকাল একটা টিপস দেওয়া শুরু করি। টিপসটা হলো কি, শীতকাল হোক গরমকাল হোক যে সময় হোক, সারা রাত বাইক করে থাকার পর সকালবেলা যখন স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার সাথে সাথে হ্যাঁচকা টান দিবেন না। মিনিমাম 2 মিনিট বাইকটার আইডল রাখবেন স্টার্ট দেওয়া। এতে বাইকের যে ভিতরে ইঞ্জিন অয়েল থাকে, তারপর যে তেল যেখানে যেখানে থাকে, এগুলা সব জায়গায় ছড়ায়। ওই দেখা যায় অনেকে যেটা করে যে বাইক স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ারে ফেলায়, হ্যাঁচকা টান দেয়। এতে কিন্তু বাইকের ইঞ্জিনের ভিতরে হিউজ একটা প্রেশার পড়ে। বাইকের রেডি হওয়ার সময় না দিয়া দীর্ঘমেয়াদে আপনি যদি হ্যাঁচকা টান দেন, মানে অনেকদিন ধরে যদি এরকম হ্যাঁচকা টান দেন, এটা কিন্তু বাইকের ইঞ্জিনের প্রতি দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলে, যেটা মোটেই কাম্য না। আমি মনে একটু শুদ্ধ প্রমিত ভাষা ইউজ করতেছি। সকালবেলা ঘুমিয়ে উঠছি তো, ব্রেন একটু ফ্রেশ, এজন্য একটু বেশি প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করছি। যত বেলা করার সময়ের সাথে সাথে এই শুদ্ধ প্রমিত ভাবটা না আর থাকে না। তখন একবারে মুখ দিয়ে খালি গালিগালাজ বেরোয়। তখন আর কি গালিগালাজ ছাড়া মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোয় না। তখন আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। তো শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং বললে মনে একটু ভুল বলা হইতেছে। মোটামুটি প্রায় 11টা বাজতেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য গুড মর্নিং। ইন্ট্রো দেওয়া নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমারস গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। সকাল সকাল আজকে টিপস দিয়ে শুরু করলাম, তারপর শুদ্ধ শুদ্ধ কথা বলা শুরু করলাম। ঘটনা কি, এত ভালো হইলাম কবে? আমি তো মোটেও এত ভালো না। আজকে সকাল সকাল বেরোনোর পিছনে একটা কারণ আছে। সকাল সকাল বেরোনোর পিছনে একটা না, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত লাগে আজকে বেশ কয়েকটা কাজ আছে। বলতে গেলে আজকে কোয়াইট বিজি ডে ফর মি, আমার জন্য। এবং পিছনে আমার রাজীব বৈশা আছে, রাজীবের জন্য কোয়াইট বিজি ডে। প্রথম কাজটা লাগে, রাজীবের বাইকে কয়েকদিন ধরে একটা সমস্যা দেখা দিতেছে। আমি ফেস করি নাই, রাজীবও ফেস করছে। রাজীব কয় ভাই আমি তো এটা অনেক আগেতে ফেস করি, আপনি এত পরে টের পাইলেন কেমনে? সমস্যাটা হলে কি, কয়েকদিন ধরে দেখতেছি রাজীবের বাইকে ব্রেক ধরলে, মানে ব্রেক লিভারটা চাপ দিলে ক্যার ক্যার করে ওঠে। মানে কেমন যেন ভাইজা যায়, এরকম মনে আছে না? ইটের ভিতরে বা কোনো কিছুর ভিতরে বাজলে যেরকম লাগে না, মানে আপনি ইটের উপর যদি কোনো কিছু পা দিয়ে আর কি যদি দেন, জুতা দেওয়া যদি ঘষা দেন, ক্যার করে বাইজা ওঠে না? এরকম বাইজা উঠতেছে। আমি কয়েকদিন ধরে ফেস করতেছি। আবার অনেক সময় দেখা যাইতেছে কি, ব্রেক বাউন্স করতেছে। মনে করেন আমি ব্রেক মারতেছি, ব্রেক বাউন্স করতেছে। ব্রেক চাপতেছি না, ছেড়া দিতেছে, লাভ দিতেছে। এরকম ধরলে এই যে ধরতেছি, লাভ দিতেছে, ধরতেছি, লাভ দিতেছে। তো সেদিনকে ওস্তাদের কাছে নিয়ে গেলাম। ওস্তাদ দেখলো, ওস্তাদ দেখা কয় না কিছু না, এটা নর্মাল, এটা এবিএস এ বাড়ি দিতেছে। আমি মিয়া এবিএস এ বাড়ি, বাইক এতদিন চালাই না, এবিএস এ কোহানতে বাড়ি দেয়। এবিএস এর বাড়ি তো আমি বুঝি, এবিএস এর বাড়ি আপনি যখন হার্ড ব্রেক করবেন তখন এবিএস এ বাড়ি দেয়, নর্মাল টাইমে ব্রেকে বাড়ি দেয় কি লেগে? তো ওস্তাদ কয় না এমনি চালান, সমস্যা নেই, সমস্যা নেই। বাইক নিয়ে বাহির চলে আসবে। এর ভিতরে আমি কি মনে করার জন্য তাকাইছি, তাকানোর পর দেখি কি, এনি হাউ এই বাইকের এবিএস যে রিংটা আছে, এই যে রিংটা আছে, এই রিংটা কেমনে জানি টাল হয়ে গেছে। চাকা যখন ঘোরে তখন রিংটা এমন 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 করতে থাকে। আর এই যে এবিএস সেন্সর আছে, এই সেন্সরের মাথায় মাঝে মাঝে টোকা খায়, মাঝে মাঝে সরে দেয়, টোকা খায় সরে দেয়, টোকা খায় সরে দেয়। এই জন্য যখন এই জিনিসটা কন্টিনিউসলি হইতে থাকে, তখনই এই ব্রেক যে লিভার আছে, ব্রেক লিভারে এখানে বাড়ি দেয়। এই বাড়ি খাইতে খাইতে, এই আনইভেন রিংয়ের বাড়ি খাইতে খাইতে, এবিএস সেন্সরের মাথায় যে একটা সেন্সর থাকে এরকম লম্বা, যেটা ধরে রাখে, এই জিনিসটা ক্ষয় হয়ে গেছে। যে জিনিসটা আমাদের জন্য খুব খুশির সংবাদ, আমাদের জন্য খুশির সংবাদ। এখন আবার বাস খাওয়া লাগলো। যেটা করতে হবে সেটা লাগে দুইটা জিনিস চেঞ্জ করা লাগবে। প্রথমত হইলো গিয়া এবিএস যে সেন্সরটা আছে, সেই সেন্সরটা চেঞ্জ করা লাগবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলে এবিএস যে রিংটা আছে, যেটা টাল হয়ে গেছে, সেইটা চেঞ্জ করা লাগবে। ওইটা ঠিক করা যায়, সোজা করা যায়, বাট টাল জিনিস সোজা করার থেকে একবারে চেঞ্জ করা ফেলাটাই ভালো। এটা অবশ্যই সেদিনকে ঠিক করানো উচিত ছিল, যেহেতু ব্রেকের বিষয়, ব্রেকের এই জিনিস নিয়ে কখনো হেলাফেলা করতে নাই। ব্রেক জিনিসটা লেগে ইম্পর্টেন্ট। কোনো মতো যদি এবিএস ফেল করে দেখা গেছে চাক্কা লক হয়ে গেল, তখন তো পুরা বাস। রানিং অবস্থায় 60-70 বাইক চালাইতেছে, এর ভিতরে একবার উল্টায় হালাই দিল। তবে আশ্চর্যজনক বিষয় হইল, ডিস্ক যদি ব্যাকা হইতো এটা মাইনা নেওয়া যায়। অনেক সময় দেখা যায় ডিস্ক ব্যাকা হইতেই পারে। ডিস্ক একজন সেদিনকে আমার কমেন্টে লেখছে, মানে ভিডিওর কমেন্টে, ভাই এটা ডিস্ক হবে না, ডিস্ক হবে। আমি আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হয়েছে, ক্ষমা করে দেন। একটু আগে কইলাম না, যত টাইম যাবো, যত বেলা যাবো, তত ওই যে ভিতরে যে সাধু সাধু ভাবটা সেটা চলে যাবো। আচ্ছা যাও,
তো ডিস্কটা যদি ব্যাকা হইতো তাহলে মনে বুঝ দেওয়া যেত না ঠিক আছে ডিস্ক ব্যাকা হয়। অনেক সময় দেখা যায় কি ওই ডিস্ক লক লাগানোর পরে ওই অবস্থা টান দেয়, যদিও আমার এটা কখনো হয় না, রাজীবের কোনোদিন হয় নাই। অনেক সময় দেখা যায় এটা হয়, ডিস্ক ব্যাকা হয়, বা দেখা গেছে যে অনেক সময় অনেক হাই টেম্পারেচারে গেলে দেখা গেছে যে ডিস্কও গরম হয়। গরম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ডিস্ক ব্যাকা হইতে পারে, স্বাভাবিক বিষয়। বাট ABS এর যে রিংটা এইটা ব্যাকা হইলো কেমনে, এই জিনিস এই সায়েন্স আমার মাথায় ঢুকতেছে না। মানে ওইখানে যদি ডিস্ক লক লাগাইতাম তাহলে একটা কথা ছিল যে না ডিস্ক লকের ভারে ওইটা নষ্ট হয়েছে বা ব্যাকা হয়ে গেছে, সেটা মেনে নেওয়া যায়। বাট এইটা কেমনে মানে ব্যাকা হইলো, এইটা মানে আশ্চর্যজনক একটা বিষয়। আমি নিজেই মানে অবাক যখন দেখলাম যে এই জিনিসটা ব্যাকা, এই জিনিসটা টাল হয়ে গেছে। আমি মানে এটার পিছনে কোনো সায়েন্স খুঁজে পেলাম না, মানে এটা কেমনে, হাউ ইট ইজ পসিবল। রাজীব কত নিল ABS রিং? 700 টাকা। 700 টাকা ABS রিং নেয়, 500 টাকা ABS রিং আর 200 টাকা লাগে লাগানি খরচ। আমি ভাবছিলাম সত্যি কথা 2200 টাকার উপরে লাগবে, বাট শুধু ABS রিংটা লাগছে। ABS যে সেন্সরটা, মানে এই সেন্সরটা লাগে নাই, জাস্ট শুধুমাত্র এই ABS রিংটা লাগছে। রিংটার দাম 500 টাকা আর লাগাইতে 200 টাকা খরচ। আর কি আর লেগে কিছু টুকটাক সার্ভিস নিলাম, চেনটা টাইট করলাম, তারপর ব্রেক অয়েলটা চেঞ্জ করলাম, সামনের পকেটের পিছনের পকেটের ফ্রি ব্রেক ফ্লুইড, আচ্ছা যাই হোক দুইটাই চেঞ্জ করলাম। এই কিন্তু ঘটনা হইলো সকাল 11টার সময় ঢুকছিলাম আর এখন বাজতেছে লাগে সন্ধ্যা 7টা। এই মোটামুটি এই কয়েক ঘন্টা এক জায়গায় বসেছিলাম না, এর ভিতরে দুইটা কাজ ছিল। সকালবেলা যখন সার্ভিস স্টেশনে গেছি তখন যায় দিয়ে প্রচুর পরিমাণ ভিড়। তো আধা ঘন্টা ওয়েট করার পর মনে হলো যে না ঠিক আছে, এখানে বসে ওয়েট করা লাভ নেই, বাকি যে দুইটা কাজ আছে, এই যে প্রথমে বললাম সকালবেলা কইলাম না, বাকি যে দুইটা কাজ আছে এই দুইটা কাজ কমপ্লিট করে তারপর দিয়ে এখানে আসি। তো ওই দুটা কাজ সাথে সাথে মোটামুটি 5টা সাড়ে 5টা বাজছে, তো 6টার দিকে আসছি, 1 ঘন্টার ভিতরে মোটামুটি কাজ কমপ্লিট। এখন ঘটনা হলো কি সারাদিন চা খাওয়া হয় নাই, এখন একটু চা খাইতে আসছি, চা খাওয়া লাগবে, চা ইজ রিয়েল। রাজীবের মন খারাপ কে ভাই? এখানে যে রাখলা টাঙ্কি মাঙ্কি ফাইটা যাবে না তো আবার? হালকা হিটে যদি ABS এর যে চাক্কি ABS রিং যদি ব্যাক হইতে পারে, দেখা গেছে চায়ের গরমে টাঙ্কি মাঙ্কি ফাইটা গেল, তখন কি করবে না? টাঙ্কি ফাইটা গেলে তো 9-10 হাজার নিয়ে টান দিব। এটার উপরে কভার আছে, এটা হোন্ডা না যে একদিনে সব কাজ ফেরা। না এক্সমোশনও কভার আছে, সিবিআর এ ছিল না। সিবিআর এ ওয়েট রিডিউস করার জন্য এটা করছে, এটা একটা ভালো টেক যে বাইকের ওয়েট রিডিউস হবে, এই জন্য আলগা উপরে কভার লাগায় নাই। স্পিড বেশি হবে, টপ স্পিড বেশি হবে, এক্সেলারেশন বেশি হবে, বুঝো নাই? ভাগ্য ভালো সেন্সরটা চেঞ্জ করা লাগে না, সেন্সরটা চেঞ্জ করলে 2200 টাকা যেত। 2200 টাকা, রিং এর দাম লাগে 500 টাকা, 2700 টাকা, 3000 টোটাল। 3000 যেত। তো ভাবছি এরকমই যাইবো তো সব। এখন আমি চিন্তা করতেছি এমটি রিং এর দাম যদি 500 টাকা হয় তাহলে আমার এক্সমোশনের রিং এর দাম কত হইতে পারে? এক্সমোশনে তো যেই পার্ট ধরবেন সেই পার্টসের দামই বেশি, আর সেন্সর গেলে তো মারহাবা একবারে হোতায় লয়া যাবে না। ওদের কাছে যেটা শুনলাম সার্ভিস স্টেশনে, তারপর ওস্তাদের কাছে যেটা শুনলাম সেটা হলো গিয়ে সিবিআর এ নাকি এই প্রবলেমটা হয়, সিবিআর এ ABS রিংটা নাকি এরকম বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে, বাঁকা হয় এরকম কেস অনেক আছে। এমটিতে এটা নাকি খুব কমন, এমটিতে প্রায় অনেক কেসই আছে নাকি এরকম ABS রিং বাঁকা হয়ে যেতেছে, এরকম হয় নাকি। সত্যি কথা বলতে যেটা যাওয়ার এমনিই যাবে, যত কান্নাকাটি করেন কোনো লাভ নাই। হুদাহুদি ABS রিংটা ব্যাকা হইলো কেমন আমি এটাই চিন্তা করে কুল পাইতাছি না। আমার যতটুক মনের ভিতরে বাড়ি দিতেছে সেটা হইলো গিয়া এই জিনিসটা ব্যাকা হওয়ার পিছনে কারণটা হইলো কি এই হিটের কারণে, ডিস্কের হিটের কারণে ওই জিনিসটা আস্তে আস্তে ব্যাকা হয়েছে। ডিস্ক তো সয়া নিছে হিটটা, বাট ABS রিংটা ওই জিনিসটা সহ্য করতে পারে নাই, এই জন্য ব্যাকা হয়ে গেছে। এইটা ছাড়া আমি আর কোনো মানে কারণ দেখি না, এইটা ছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো কারণে ABS রিং ব্যাকা হইব। যদি ডিস্ক ওখানে লাগাইতাম তাহলে একটা কথা না, ঠিক আছে ডিস্ক লকগুলো ওখানে লাগার, আর এখান থেকে আসা আজকে ভুল হয়ে গেছে, এখানে আজকে মেলা চলতেছে বহুত দিন পর। এই সাইডটায় বাণিজ্য মেলা ভাই ফেরা আসছে, আগে তো বাণিজ্য মেলা এনেই তো, এখন তো বাণিজ্য মেলা লেগে গেছে সে পূর্বাচল। এবার দেখলাম এশিয়ান বাণিজ্য মেলা কয়েকদিন ধরে হইতেছে এটা। আচ্ছা যাই হোক, বহুত কাহিনী কিছু পিসের তো হর্ন দিতেছে রে, তুই কি আমার লাগে পারবি, আমি লাগে বাইক। আচ্ছা যাই হোক, এই যে গেলাম গা তোরা ছাড়া আয় কেমনে আবি আয়। আচ্ছা যাই হোক, এখন বহুত কাহিনী কিছু হয়েছে, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে।
দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। সামনে ইয়া আছে আর জ্যামের পর কথা কম দেবো না।